নমস্কার, এসকের অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। যারা অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করেছে, এখন বর্তমানে বেশিরভাগ সংখ্যক আবেদনকারীর যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আন্ডার ইনকোয়ারি। এটা কিন্তু অনেকেই তোমরা দেখতে পাচ্ছ, যে ফর্মটি বাতিল হয়েছে সেটার সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নেই। তবে বেশিরভাগ প্রার্থী যারা অ্যাপ্লাই করেছে অনেকেরই ক্ষেত্রে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। তো যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটি সম্পূর্ণ দেখো। আন্ডার ইনকোয়ারি কেন দেখাচ্ছে এবং এটার কারণ কি, এবং প্রচুর সংখ্যক প্রার্থী এই মুহূর্তে কিন্তু এই প্রবলেমটা তাদের ফেস করতে হচ্ছে আন্ডার ইনকোয়ারি। তারা পরবর্তী মাসের জন্য টাকা পাবে কি না এবং পাওয়ার জন্য কি করতে হবে এবং আদৌ কি টাকা পাবে কি না, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করব। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখ। জুন মাসে আবেদনের সংখ্যা 1,60,00,000, যেখানে অ্যাপ্রুভ হয়েছে 1,30,00,000, বাকি 30 লক্ষের কাছাকাছি আবেদন বাতিল হয়েছে এবং বেশ কিছু সংখ্যক, একটা বড় সংখ্যায় তোমরা বলতে পারো, যাদের অ্যাপ্লিকেশন ফর্ম বর্তমানে আন্ডার ইনকোয়ারিতে চলে গেছে। তো ভিডিওটি দেখো, অনেকেই তোমরা প্রশ্ন করছো যার কারণে। আন্ডার ইনকোয়ারি মানে কি? আন্ডার ইনকোয়ারি হচ্ছে ফর্মটি বর্তমানে তথ্য যাচাইয়ের প্রক্রিয়া চলছে, অর্থাৎ তোমাদের যে ফর্ম সেটা তথ্য যাচাই অর্থাৎ ভেরিফিকেশন কিন্তু বর্তমানে চলছে। তবে এই আন্ডার ইনকোয়ারি যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন বলা সম্ভব নয় যে টাকা পাওয়া যাবে কি না। এটা কিন্তু নিশ্চিত নয় যে তোমরা 100% টাকা পেয়ে যাবে, তেমন কোনো ব্যাপার নেই, এবং তোমরা যে টাকা পাবে না সেটারও কিন্তু ব্যাপার নেই। কেননা বর্তমানে যাচাই চলছে, যাচাই পর্ব শেষ হলেই তোমরা জানতে পারবে যে তোমাদের টাকা আসবে কি না। এবং যাচাই পর্বে তোমরা শেষে তোমরা কি দেখতে পারবে, হয় তোমাদের ফর্মটি বাতিল করা হয়েছে অথবা তোমাদের অ্যাপ্রুভ করা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। অনেকে তোমরা প্রশ্ন করছো যে আন্ডার ইনকোয়ারি মানে কি আমরা টাকা পাবো না। দেখো, এটা বর্তমানে যাচাই প্রক্রিয়া চলছে, ভেরিফিকেশন চলছে। ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে সেটা নিশ্চিত যে তুমি টাকা পাবে কি না, বোঝা গেল। তো ভেরিফিকেশনের যে সমস্ত ডিটেলসগুলো তোমরা ফিল করেছো, তোমাদের প্রত্যেকটা ডকুমেন্ট থেকে শুরু করে ডিটেলসগুলো অবশ্যই ভেরিফাই করা হবে। যদি তোমরা পাওয়ার যোগ্য সেক্ষেত্রে অ্যাপ্রুভ হবে, যদি পাওয়ার যোগ্য না হও সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্ম বাতিল হয়ে যাবে। তো বর্তমানে আন্ডার ইনকোয়ারিতে বর্তমানে ইন প্রসেসে রয়েছে, সেক্ষেত্রে তোমাদের একটু সময় ওয়েট করতে হবে। এই আন্ডার ইনকোয়ারি কতদিন চলবে এবং যদি আন্ডার ইনকোয়ারি থেকে ফর্ম বাতিল হয়ে যায় তাহলে কি করণীয় থাকবে, প্রত্যেকটা বিষয়ে তোমরা এই একটি মাত্র ভিডিওতে জানতে পারবে। তো ভিডিওটা একদমই স্কিপ করবে না। দেখো, আন্ডার ইনকোয়ারি কতদিন থাকবে। প্রচুর সংখ্যক প্রার্থী এখানে অ্যাপ্লাই করেছে, প্রচুর সংখ্যক প্রার্থী কিন্তু অ্যাপ্লাই করেছে, এখনও প্রচুর সংখ্যক প্রার্থীর ভেরিফিকেশন বাকি আছে। যেহেতু প্রচুর সংখ্যক ফর্ম একই সাথে জমা করানো হয়েছে, সেটা অফলাইন হোক বা অনলাইন, তো সেক্ষেত্রে একটু সময়ের প্রয়োজন থাকবে। এবং তোমরা দেখতে পেলে যেখানে 1,60,00,000 প্রার্থী অ্যাপ্লাই করেছে শুধুমাত্র জুন মাসে অ্যাপ্লিকেশনের সংখ্যা এত দাঁড়িয়েছে, যার মধ্যে 1,30,00,000 যেটা অ্যাপ্রুভ করা হয়েছে, এবং তার মধ্যেও কিন্তু বেশ কিছু প্রার্থীর ফর্ম বাতিল হয়েছে। তবে একটা বড় সংখ্যায় ভেরিফিকেশন চলছে, সেটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। বিশেষ করে যারা জুন মাসের শেষের দিকে অ্যাপ্লাই করেছে, জুনের মিডিল থেকে শেষের দিকে যারা অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু এই সমস্যাটা বেশি হচ্ছে। অনেকের ক্ষেত্রে যারা আগেও অ্যাপ্লাই করেছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যাচ্ছে। তবে যারা জুন মাসের শেষের দিকে অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু প্রত্যেকেরই অ্যাপ্লিকেশন বেশিরভাগ তাদের কিন্তু আন্ডার ইনকোয়ারিতে চলে গেছে। এবং রাজ্য সরকার ইতিমধ্যে জানিয়েছে যে 12ই জুলাইয়ের মধ্যে এই যে প্রক্রিয়া সেটা কিন্তু সম্পন্ন করতে হবে। এই প্রক্রিয়াটা 12 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। এবং যাদের অলরেডি অ্যাপ্লিকেশন বাতিল হয়ে গেছে সেই কারণ, রিজন, কোন কারণে অ্যাপ্লিকেশন বাতিল হয়েছে সেটাও কিন্তু স্পষ্ট জানাতে বলছে 12 তারিখের মধ্যে। 12 তারিখ বা 12 তারিখের পরেই তোমরা অফিসিয়াল পোর্টাল থেকে তোমরা জানতে পারবে যে অ্যাপ্লিকেশন বাতিল হওয়ার কারণ কি, যাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়েছে। এবং পাশাপাশি 12 তারিখের মধ্যে যাদের আন্ডার ইনকোয়ারিতে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, তোমরা কিন্তু জানতে পারবে যে তোমাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হবে কি না বা রিজেক্ট হবে কি না, সেটা কিন্তু তোমরা 12 তারিখের মধ্যে জানতে পারবে। এবং কাদের অ্যাপ্লিকেশন আন্ডার ইনকোয়ারি থেকে রিজেক্টেড করা হবে এবং কাদের অ্যাপ্রুভ করা হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, অনেকেরই ফর্ম কিন্তু এই আন্ডার ইনকোয়ারি থেকে কিন্তু রিজেক্টে চলে যাবে এবং অনেকেরই ফর্ম কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। তো কাদের নাম বাদ পড়ে যাবে, অর্থাৎ কারা রিজেক্ট লিস্টে চলে যাবে এবং কারা এখান থেকে অ্যাপ্রুভ হয়ে পরবর্তী মাসের জন্য এলিজিবল হবে টাকা পাওয়ার জন্য। এবং যাদের ফর্ম আন্ডার ইনকোয়ারি থেকে বাদ পড়ে যাবে অর্থাৎ রিজেক্টেড হয়ে যাবে, তাদের করণীয় কি থাকবে, প্রত্যেকটা বিষয় স্পষ্ট জানিয়ে দিচ্ছি। তো 12 তারিখের মধ্যেই কিন্তু তোমরা এই বিষয়গুলো জানতে পারবে, কাদের ফর্ম রিজেক্টেড হলো এবং কাদের ফর্ম অ্যাপ্রুভ করা হলো। তো আন্ডার ইনকোয়ারি থেকে কারা কারা টাকা পাবে এবং কাদের ফর্ম অ্যাপ্রুভ করা হবে এবং কাদের অ্যাপ্রুভ করা হবে না সেটা তোমরা দেখে নাও। যাদের ফর্ম রিজেক্ট লিস্টে চলে যাবে আন্ডার ইনকোয়ারি থেকে বর্তমানে, তাদের মধ্যে যারা একজন চাকরিজীবী,
যিনি অ্যাপ্লাই করেছে উনি যদি চাকরিজীবী হয় সেক্ষেত্রে ওনার ফর্ম আন্ডার ইনকোয়ারি থেকে সরাসরি রিজেক্ট লিস্টে কিন্তু চলে যাবে। আর যদি বাড়িতে 3টের বেশি পাকা রুম থাকে, বাড়িতে যদি 3টির বেশি পাকা রুম থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভ হবে না, বাতিল লিস্টে অর্থাৎ রিজেক্ট লিস্টে কিন্তু নাম চলে আসবে। এবং যদি কর প্রদান বা জিএসটি প্রদান করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু বাতিল হয়ে যাবে, আন্ডার ইনকোয়ারি থেকে সরাসরি রিজেক্ট লিস্টে চলে যাবে। এবং যদি ভোটার লিস্টে নাম না থাকে সেক্ষেত্রেও কিন্তু রিজেক্ট করা হবে আন্ডার ইনকোয়ারি থেকে। আর যদি অ্যাপ্লাই করার সময় ফর্মে কোনো ভুল দিয়ে থাকো, ভুল তথ্য বা বাই মিস্টেক ভুল হয়ে যায়, সেটা যে কোনো ভুল হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আন্ডার ইনকোয়ারি থেকে সরাসরি রিজেক্ট লিস্টে কিন্তু চলে যাবে। বোঝা গেল? তো এই সমস্ত কারণে কিন্তু আন্ডার ইনকোয়ারি থেকে বাতিল পড়ে যাবে। যাদের সব কিছু ঠিকঠাক থাকবে তারাই কিন্তু অ্যাপ্রুভ হবে তাদের অ্যাপ্লিকেশন ফর্ম। যদি সব কিছু ঠিক থাকে, সে চাকরিজীবী নয়, তার বাড়িতে 3টের বেশি পাকা রুম নেই, সে জিএসটি প্রদান করে না বা কর প্রদান করে না, কিন্তু ওনার ভোটার লিস্টে নাম নেই, সেক্ষেত্রেও কিন্তু বাতিল হবে। আর ভোটার লিস্টে নাম আছে, প্রত্যেকটা বিষয় ঠিক আছে, যদি ফর্মে ভুল করে সেক্ষেত্রেও কিন্তু ফর্মটি বাতিল হবে। বোঝা গেল? তো ভুল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ বা ফর্ম ফিল আপে ভুল, এই সমস্ত কারণেও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন বাতিল হবে যদিও তুমি যোগ্য প্রার্থী হয়ে থাকো। বোঝা গেল? তো বর্তমানে আন্ডার ইনকোয়ারিতে রয়েছে, প্রচুর সংখ্যক ফর্ম আন্ডার ইনকোয়ারিতে আছে। আশা করি খুব তাড়াতাড়ি সেটার কিন্তু স্ট্যাটাস তোমরা চেক করতে পারো। প্রচুর সংখ্যক এমন ফর্ম বাতিল হবে যারা পাওয়ার যোগ্য, কিন্তু তাদের বাতিল হবে কারণ সে অ্যাপ্লাই করার সময় ভুল করেছে। যে সমস্ত ভুলগুলো করেছে সেই সমস্ত ভুলগুলো কিন্তু কারেকশন না করলে কিন্তু টাকা পাওয়া যাবে না। যদি আপনি যোগ্য হন তাহলেই কিন্তু ভুলগুলো কারেকশন করেই কিন্তু তোমরা টাকা পাবে। যদি যোগ্য হয়ে থাকো সেক্ষেত্রে ভুল সংশোধন করতে হবে, তবে কিন্তু টাকা পাওয়া যাবে। এবং কোনো প্রার্থী যদি চাকরিজীবী হয় বা কর প্রদান করে বা 3টের বেশি পাকা রুম আছে, তাদের ক্ষেত্রে ভুল সংশোধনের কোনো ব্যাপার নেই, তাদের ফর্ম কিন্তু পুরোপুরি বাতিল হবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, পাওয়ার যোগ্য হওয়া, ফর্ম ফিল আপে ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা কারেকশন বা সংশোধন করতে পারে এবং সংশোধন করলেই কিন্তু তারা টাকা পাবে। তবে এখনও নিশ্চিত নয় কার ফর্ম বাতিল হবে এবং কার ফর্ম অ্যাপ্রুভ হবে, সেটা কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবে। 12ই জুলাইয়ের মধ্যে কিন্তু সেই যে স্ট্যাটাস তোমরা দেখতে পারবে। প্রচুর সংখ্যক অ্যাপ্লিকেশন বর্তমানে আন্ডার ইনকোয়ারিতে আছে, অনেকেই ভুল করে অ্যাপ্লাই করেছে, ভুল ফর্ম ফিল আপ করেছে, তাদের কিন্তু ফর্ম বাতিল হবে, তবে কিন্তু তারা সুযোগ পাবে, সংশোধন করার পর কিন্তু তারা টাকা পাবে। বোঝা গেল? তো অনেকেই তোমরা বলছো যে আন্ডার ইনকোয়ারিতে আছে, হয়তো আমরা টাকা পাবো না, তেমন কোনো ব্যাপার নেই। তো বর্তমানে যাচাই পর্ব চলছে, যাচাই পর্ব শেষ হলেই তোমরা জানতে পারবে কার ফর্ম বাতিল হলো এবং কার ফর্ম অ্যাপ্রুভ হলো। যদি যোগ্য হয়ে থাকো, বাতিল হলেও তোমরা টাকা পাবে, তবে ভুল সংশোধন করতে হবে। তো যাদের আন্ডার ইনকোয়ারি আছে দেখাচ্ছে, অনেকেই তোমরা টেনশন করছো যে আমরা হয়তো টাকা পাবো না, সেটা কিন্তু বর্তমানে নিশ্চিত নয়। এই স্ট্যাটাসগুলো যখনই আপলোড হবে, আপডেট হয়ে যাবে, যখন তোমরা দেখবে অ্যাপ্রুভ অথবা রিজেক্টেড, তখনই তোমরা জানতে পারবে তোমরা টাকা পাবে কিনা। তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।